আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় ভোট গ্রহণ কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে আয়োজিত এই কর্মশালায় নির্বাচনী অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে প্রশাসন। দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণে উপজেলার প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা অংশ নেন। বিস্তারিত দেখুন আলী ওবায়দ ইমনের প্রতিবেদনে। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের জন্য দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে জানান, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাহসিকতা ও শতভাগ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার বিল্লাল হোসেন। তিনি বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা কর্মকর্তাদের আশ্বস্ত করেন, নির্বাচনের মর্যাদা রক্ষায় প্রশাসন আপোষহীন থাকবে এবং যে কোনো প্রভাবশালী ব্যক্তি আচরণবিধি লঙ্ঘন করলে তাকে আইনের আওতায় আনা হবে। কর্মশালায় ডিজিটাল ব্যবস্থায় ফলাফল প্রেরণ এবং ভোট ব্যবস্থাপনা নিয়ে কর্মকর্তাদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার নাইমা নাদিয়া এবং উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। একদম টু বি অনেস্ট, আপনার সন্তানের সাথে যেতে পারবেন না, নির্বাচন সুষ্ঠু না করতে পারেন। মাননীয় প্রধান উপদেষ্টা একটা কথা বলেছিলেন, আমরা হলাম নতুন বাংলাদেশের ধাত্রী, আমরা হলাম নতুন বাংলাদেশের ধাত্রী, আপনারা আমরা সবাই এই বাংলাদেশ আমাদের মনে রাখবে। যেখানে কোনো ভুলভ্রান্তি হয়েছে, যারা অনেকবার দায়িত্ব পালন করেছেন এই ভুলটি তারাই করেছেন, কিন্তু নতুন যারা তারা ভুল করেন না, কারণ তারা খুব সিরিয়াস থাকে। আপনাদের কাছে আমার একটু অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই সিরিয়াস থাকবেন। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।